ভাই সব কিছুর ওষুধ পেলাম আর ইন্দুর মারা ওষুধ পেলাম না, এটা খুব দুঃখজনক বিষয়। জমির ভিতরে আধ হাত পানি, বুঝলেন, আধ হাত পানি জমির ভিতরে, না দেখে বুঝতে পারবেন না। এই দেখেন একবারে খায় একবারে ফসা করে ফেলা দিচ্ছে। কি বলবো, এই সাতরা মানে যে কোনো সাইডে শুকনা নাই জমির, এই ভিয়ের চারিপাশে নেট দেওয়া আছে, তারপরেও ভিয়ের ওই আপনি আলের গোড়া খাচ্ছে না, ভিয়ের মাঝখানে এসে মনে করেন যে ইন্দুরে খাইতেছে। যতখানি পানি আছে, যতটুক পানি অতটুক পানি সই সই কাটতেছে। মানে কি বলবো, এমন ভাবে কাটতেছে মনে হয় যে মানুষ এসে কাটে গেছে। এর খাওয়ার তো কোনো লাভ নাই, শুধু কাটতেছে, কেটে কেটে একবার রেখে দিচ্ছে। কি অবস্থা করছে আসলে আমি বুঝতেছি না যে কি করব। এমন কোনো ওষুধ নাই যে আমি দিলাম না ভাই জমিতে এই ইঁদুর মারা। একবার মাথার বাড়ি রে ভাই, গামর ধান একেবারে থর হয়ে গেছে, ধান বাড়াবে এমন সময় এই অবস্থা যে একবারে সাফ করে ফেলা দিতেছে, কাটতে কাটতে যখন কাটতেছে সেটি একবারে শেষ, ওঠে কোনো ইয়ে নাই। এই যে আপনারা দেখলে বুঝতে পারবেন, এই যে আমি যে পালা দিয়েছি, বুঝলেন, এই দেখতেছেন আমি যে পালা দিয়েছি এগুলো কেবলই উঠাইলাম এই জমির এই জায়গার থেকে উঠাইলাম। আরও আছে এরকম মনে করেন যে প্রতিদিনই এক বোঝা করে উঠাতে হচ্ছে আমার এই পুরনো কাটা জমির থেকে। তাহলে এমন করলে তো আমি আসলে সম্ভব না যে আমি কৃষি আবাদ করব বা অন্য কেউ করতে পারবি। প্রতিদিন একই অবস্থা, এই এক বোঝা করে মনে করেন যে এক বোঝা করে প্রতিদিন মনে করেন যে ফেলা দিই, এই অবস্থা কেটে কেটে শেষ করে আমি পরের দিন সকালবেলা আবার উঠায় এগুলো ফেলা দিই, এই একই অবস্থা, বুঝছে। এই অভাব নাই, কত বেজে ফেলা দিছি, কত আলিয়াতে ফেলা দিছি, এটা হিসেব নেই। ধানটা একেবারে শেষ। কেউ যদি নামটা বলতে পারেন যে এই ওষুধে এই কাম ইঁদুর আর কাটবে না, তাহলে অনেক উপকার হয়।